গাইস, আপনারা দেখেন যে একটা ভার্চুয়াল সায়েন্স ল্যাব, ভোল্টেজ আপ ডাউন করলে আমার কম বেশি হচ্ছে। বাংলাদেশে কোনো স্মার্ট বোর্ডের মধ্যে এটা কল্পনাহীন। আপনারা নিজেরাই দেখে নেন যে ফুল একটা ফিজিক্স ভার্চুয়াল সায়েন্স ল্যাব আসলে কিভাবে ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে দেখানো হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মনোয়ার হোসেন, হেড অফ অপারেশন হিসেবে আছি ব্যাকবোন লিমিটেডে। আজকে আমরা কথা বলবো ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে অত্যাধুনিক ভার্চুয়াল সায়েন্স ল্যাব নিয়ে। গাইস, আমরা কথা বলছিলাম যে আমরা ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে কত সুন্দর করে সায়েন্স ল্যাবগুলোকে উপস্থাপন করা যায়। আজকে আমরা দেখব যে ফিজিক্স একটা ভার্চুয়াল সায়েন্স ল্যাবকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে। গাইস, আমরা কিন্তু বলেছিলাম যে সায়েন্স ল্যাব এখন আপনাদের পকেটের মধ্যে। যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্সের টিচার, স্পেশালি তারা হচ্ছে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে সায়েন্স ল্যাবগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন স্টুডেন্টদের মধ্যে। তো আসেন আমরা একটু দেখি। দিস ইজ দ্য ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড, আমরা দেখতে পাচ্ছি। সো তাহলে আমরা যদি চলে যাই যে আমরা ব্যাকবোন দেখতে পাচ্ছি ফুল একটা স্মার্ট বোর্ড। গাইস, আমরা কিন্তু বলেছিলাম যে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে ভার্চুয়াল সায়েন্স ল্যাব কীভাবে দেখানো যায় এবং কিভাবে এই জিনিসগুলোকে আপনারা স্টুডেন্টদের মধ্যে সুন্দর করে উপস্থাপন করতে পারেন। আমরা একটু আসেন দেখি যে সায়েন্স ল্যাবটাকে কীভাবে উপস্থাপন করতে পারি আমরা। গাইস, দিস ইজ দ্য ফিজিক্স ল্যাব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সো আমরা প্রথম থেকেই চলে যাচ্ছি। গাইস, স্টার্টিং আমরা চলে গেলাম ডেমোতে, ভার্চুয়াল সায়েন্স ল্যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল একটা ফিজিক্সের ভার্চুয়াল সায়েন্স ল্যাব। মেকানিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডায়নামিক্স, মলিকুলার ফিজিক্স অ্যান্ড থার্মোডিনামিক্স, কনস্ট্যান্ট ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম অ্যান্ড অপটিক্স। আপনারা যারা ফিজিক্সের স্পেশালি টিচার, স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির, আপনারা জানেন যে এই টপিকসগুলোর উপরে প্র্যাকটিক্যাল দেয়া আছে। সো এখন আর আপনাদেরকে স্টুডেন্টদের মধ্যে প্র্যাকটিক্যাল করানো নিয়ে কোনো কনফিউশনই থাকবে না। আপনারা আগে ভার্চুয়াল সায়েন্স ল্যাবটাকে দেখাবেন স্টুডেন্টদের মধ্যে, দেন আপনারা প্র্যাকটিক্যাল দেখান। এতে কি হবে? আপনার টাইম কনজিউম কম হবে, তারপরে আপনার যে রিসোর্সের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সেগুলো কিন্তু কম হবে। তো আমরা একটু দেখি আজকে আমরা কোনটা নিয়ে দেখব। যে কনস্ট্যান্ট ইলেকট্রিক কারেন্টে যদি আমরা একটু দেখি। গাইস, ইজ দ্য ফিজিক্স ভার্চুয়াল সায়েন্স ল্যাব। আমি এখানে দেখতে পাচ্ছি একটা টেবিল। একটা ভার্চুয়াল সায়েন্স ল্যাবকে কত সুন্দর করে দেখানো যায় আমরা সেটা দেখাবো। আমরা যদি একটু চিন্তা করি, যারা স্পেশালি ফিজিক্সের টিচার, দেখেন এখানে গাইস ফিজিক্স ল্যাব আমি দেখতে পাচ্ছি। একটা ভার্চুয়াল সায়েন্স ল্যাব আমরা দেখাবো। স্পেশালি কি হয়, একটা ল্যাবরেটরির মধ্যে যা যা থাকা দরকার সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো আমরা একটু দেখি যে ফিজিক্স ভার্চুয়াল সায়েন্স ল্যাবের মধ্যে আসলে কি কি আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কিট এবং ডায়াগ্রাম নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। গাইস, প্রথমে আমরা কি নিলাম, একটা টেবিল নিচ্ছি। সো আমরা টেবিলের উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুল একটা ভার্চুয়াল সায়েন্স ল্যাবের মধ্যে যা যা দরকার আমি কি নিচ্ছি। এখানে আমি যদি একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করি, আমি প্রথমেই নিচ্ছি পাওয়ার সাপ্লাই। সো আমি একটা পাওয়ার সাপ্লাই নিলাম, আমি একটা বোল মিটার নিলাম, আমি একটা সুইচ নিলাম, আমি একটা লাইট সোর্স নিলাম। এবার আমি কাজ করব। গাইস, আপনারা দেখেন যে একটা ভার্চুয়াল সায়েন্স ল্যাব ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে আমরা দেখাচ্ছি ফুল একটা সার্কিট ড্রয়িং করে। দেখেন, এটা আমি দেখতে পাচ্ছি আমার কি মানে চাবি, লাইট সোর্স, বোল মিটার, আমার হচ্ছে এটা পাওয়ার সোর্স। তো আমরা একটু দেখি যে সার্কিটটাকে অন করে দিই।
যে এটা কি হচ্ছে। আমি একটু যদি সুইচটা, আমি এখানে কি করলাম দেখেন, ভোল্টেজ আপ ডাউন করলে আমার কম বেশি হচ্ছে, ঠিক আছে। আমি এখানে 12 ভোল্ট দিয়েছি, দেখেন আমার 12 ভোল্ট, আমার এখানেও শো করছে 12 ভোল্ট। এই যে একটা ফিজিক্সের ভার্চুয়াল সায়েন্স ল্যাব, এছাড়া আর মানে বাংলাদেশে কোনো স্মার্ট বোর্ডের মধ্যে এটা কল্পনাহীন। আপনারা নিজেরাই দেখে নেন যে ফুল একটা ফিজিক্স ভার্চুয়াল সায়েন্স ল্যাব আসলে কিভাবে ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে দেখানো হচ্ছে। সো এরকম অত্যাধুনিক আরও ডিজিটাল যে ভার্চুয়াল সায়েন্স ল্যাবগুলো আছে, বা যেগুলো আপনারা বলবেন যে ফুলে যদি আমরা এক কথায় বলি যে ল্যাব এখন আপনার পকেটের মধ্যে, ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ভার্চুয়াল সায়েন্স ল্যাব, কমপ্লিটলি একটা ভার্চুয়াল সায়েন্স ল্যাব এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি চিন্তা করি যে আমি চাইলে এখান থেকে আবার বন্ধ করে দিতে পারছি, আবার আমি নিতে পারছি, আমি বন্ধ করে দিতে পারছি। দেখেন আমি যদি আবার দেখাই ফুল একটা ভার্চুয়াল সায়েন্স ল্যাবকে, আমি জাস্ট কিটাকে সুইচ অফ করলাম, জাস্ট অফ মানে আমি কিটাকে লক করে দেয়া, জাস্ট অফ মানে কিন্তু অন না, এই কিটাকে আমি লক করে দিব, দ্যাটস ইট। লক করে দিলাম, আমি এখানে ভোল্টেজ আপ ডাউন হবে, আমি চাইলে এখান থেকে ভোল্টেজ কম করতে পারবো, বাড়াতে পারবো, দ্যাটস ইট। আমার কিন্তু এখানে রিডিং দেখাচ্ছে যে আমি কত নিয়েছি, আমার এই জায়গাটাতেও কিন্তু আমি চাইলে দেখাতে পাচ্ছি, ঠিক আছে। সো দিস ইজ দ্য ভার্চুয়াল সায়েন্স ল্যাবের কারিশিমা। ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে আপনারা যারা দেখতে চান যে কিভাবে একটা ভার্চুয়াল সায়েন্স ল্যাবকে উপস্থাপন করা যায়, আপনারা সবাই ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে কানেক্টেড হয়ে যান। যারা স্পেশালি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের টিচার বা সায়েন্সের টিচার, দেখেন আমরা ফুললি একটা ভার্চুয়াল সায়েন্স ল্যাব নিয়ে আসছি। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন, এবং ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে অত্যাধুনিক যে জিনিসগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটু চোখ রাখুন, তাইলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কত সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে উপস্থাপন হয়েছি এখানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো, থ্যাংক ইউ।